দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন? আমি জানি আপনারা অনেক ভালো আছেন। আমার দর্শকরা ভালো থাকবে না তা কি করে হয় বলেন? দেখেন আজকে কিন্তু আমি একটা জিনিস আনছি। জিনিসটা সবারই অত্যন্ত প্রিয় একটা জিনিস, আর আমার কাছেও অনেক ভালো লাগে। এটা আমি দেওত্তর থেকে এনেছি। এটা হচ্ছে হালিম। হালিম দেওত্তর আসলে হচ্ছে মাউথপুরেরটা অনেক সুন্দর, মানে অনেক ভালো লাগে ওনারটা, কিন্তু আজকে দেওত্তর থেকে আনলাম, দেখি দেওত্তরেরটা কীরকম লাগে। কারণ আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি যাব চুলায় যা গরম করে তারপরে খাবো। তারপরে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে এটা আবার গরম করি, মানে আমি নতুন করে আবার কীরকম করে রান্না করি সেটা দেখাবো। চলে তো বাইরে চলে আসছি, দেখেন আমার বোনও এখানে আসছে। আসো, এটা হচ্ছে আমাদের বিল্লু, এটা আর একটা। আসো, কি করবো জানো? এখন আমরা হালিম খাবে, আমার বোনও হালিম খায়। ও ছোট তো, মানে ঝাল অত খায় না। দেখেন এই যে হালিম, কড়াইটা আগে আম্মু বসাই দিছে এখানে, যে আমার আবার খুঁজতে সমস্যা হবে তার জন্য। কিন্তু এখানকারটা অতটা মাংস দেয় না, কিন্তু মাউথপুরেরটায় অনেক মাংস দেয়, আর ঘনও থাকে, এর পাতলা অনেক। যেরকমই হোক, দেখে আগে খাওয়ার পরে বুঝতে পারবো কিরকম। এটার সাথে ওয়াও লেবু দিছে, 2 টুকরা লেবু দিছে। লেবু খাবে না? আমার বোন লেবু খাবে এটা আর এটা। জামিলা, লেবু খাবি? লেবু খাবি? আসো, ও চাচ্ছে। এই যে এটা হচ্ছে আমার বোন জামিলা। জামিলা এখানে দাঁড়ায় একটা গান শোনাও, আমি হালিম রান্না করতেছি। এই যে দেখেন এখানে পানি আছে, গ্যাসটা দিয়ে দিই আগে। দেখেন আমাদের এখানে সবকিছুই মানে আগের থেকেই রেডি। আমি কি করবো, আমি বলি আমি একটু স্যুপের মতো করে খাই আর কি। আমি একটু পানি দিয়ে দেব হালকা। দেখেন, সত্যি কথা বলতে আপনারা একটু হালিম বাসায় নিয়ে এসে তারপরে যদি এইটা হচ্ছে একটু পানি দিয়ে আবার একটু গরম করে নেন, তাহলে দেখবেন অনেক মজা লাগে। মজা লাগে না জামিলা? হ্যাঁ। লেবুটা কিরকম? খুব ভালো। দেখেন মাংস কয়টা দিছে দেখেন। কিন্তু হচ্ছে মাউথপুরের ওনার যে বেচে অনেক অসাধারণ, এবং এর থেকে বেশি হালিম দেয়, আর হচ্ছে মাংসও বেশি দেয়। কিন্তু এইটাও দেখি, আমি তো খাই নাই, কিন্তু খাওয়ার পরে বুঝবো কিরকম। আর একটু পানি দিই, হ্যাঁ এইটুকুই হবে, কারণ এইটুকু আমরা সবাই ভাগ করে খাবো। আম্মু খায় না, আম্মু আগে ফুচকাও খাইতো না, কিন্তু পরে যখন আমি একদিন খাওয়াইছিলাম তারপরে থেকে আম্মু ফুচকা খায়, কিন্তু হালিম ওইভাবে খায় না, মাঝে মাঝে খায়। জানি না কিরকম হবে। একটা গান শোনাও। আমি হ্যাঁ, দুইজন অভিনয় করে। আমার ভাই বোন কিন্তু, আমার 2 বোন কিন্তু অভিনয় করে গান পারে। কিস্তিওয়ালার গানটা গাও। ও কিস্তিওয়ালা ভাই এখন কথা কইবার চাই, পরির বাপে ঢাকা গেছে টাকা পাঠায় নাই, পরির বাপে ঢাকা গেছে টাকা পাঠায় নাই। আর কর্ম কি আপা আমারে না সাপা, পরির বাপের খবর কত ধরে নাই, পরির বাপের খবর কত ধরে নাই। কিস্তিওয়ালা ভাই এখন কথা কইবার চাই, পরির বাপে ঢাকা গেছে টাকা পাঠায় নাই, পরির বাপে ঢাকা গেছে টাকা পাঠায় নাই। আর কর্ম কি আপা মেরে না সাপা, পরির বাপের খবর কত সময় ধরে নাই, পরির বাপের খবর কত সময় ধরে নাই। এখন ওর উপাসী মাইয়ারে তোর ওইটা গাও।
কও তুমি এইখানে দাঁড়ায় আগে বলো, এইখানে দাঁড়াই বলো, এই ক্যামেরার সামনে দাঁড়ায় বলো। হ্যাঁ বলো, ওরূপসী বলো। ওরূপসী মাইয়ারা তোর কলসির ভিতর কি হাঁটি গরুর দুধ বেচতে এনেছি দে না একটু খাই। ডুয়েট ভাবে গাও, তুমি একটু গাও, ও একটু গাও, ছেলেরটা গাও তুমি, মেয়েরটাও গাও, তুমি গাও। তুমি কবে ওরূপসী আর আমি কবে লকো ওরূপসী মাইয়ারা তোর কলসির ভিতর কি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি এনে একটু খাই দামটা আগে চাই এনে একটু খাই দামটা আগে চাই তোদের মতো বিড়ি খাদের চিনে রেখেছি ওরূপসী মাইয়ারা তোর কলসির ভিতর কি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি তোর দুধেতে আছে তোর দুধেতে আছে পানি আমি কিন্তু সবই জানি না খাওয়ালে জানবে সবাই তোর দুধেতে কোনো স্বাদ নাই। ওরে দুষ্টুর দল কে বলেছে বল, ওরে দুষ্টুর দল কে বলেছে বল, খাঁটি গরুর দুধে আমি পানি দিয়েছি। ওরূপসী মাইয়ারা তোর কলসির ভিতর কি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি ওরূপসী মাইয়ারা তোর কলসির খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। অনেক সুন্দর। আসলে এর ফাঁকে দেখেন আমার রান্নাও হয়ে গেছে। এখন এটা আমি কি করবো জানেন, এখন চুলাটা বন্ধ করে দিব আস্তে আস্তে। কি এটা দাও। ওই রে, হায় রে আল্লাহ, এই আম আমি কবে দিছি? হ্যাঁ, এই আম খাওয়াই যায় না। না না না, আমি দেবেন না, আমি পাহাড়ের জন্য পেয়েছি। আচ্ছা, আমার ঘরেও আছে একটা। পাকায় খাবো। একটু আমানি খাবে? ওই যে ওখান থেকে পেলে। এখন দেখেন এই যে আমার হয়ে গেছে। এখন এই প্লেট নিলাম, এই দেখেন এই যে একটা প্লেট, এই যে একটা, এই ছোটগুলোই নেব। ধোয়া লাগবে না। আপু চামিচ 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 বলো। আপু আমি অনেক দোলনা বানাই তুইছি। হ্যাঁ, ওখানে আমি দোলনা আচ্ছা। বানাই তুইছি। তোমার দুলনা নিয়ে আবার হচ্ছে দর্শকদের দেখাবো। বলো যে দর্শক বন্ধুরা, আমার দুলনা আপনাদের দেখাবো। দর্শক বন্ধু আমার দোলনা আপনাদের দেখাবো দেখাবো। আচ্ছা, ওই পাবনার মেয়ে আর কি বলবে, দেখাবোই। এই যে চামচ, একটু মাংস কম। হ্যাঁ এইটা মাংস কম, খাইতে পারবে না তুমি? গরম। ওগুলোর মধ্যে খালি মাংস। আপা আরেকটা গান শিখেছি। আপা আরেকটা গান শিখেছি। কব দাঁড়াও, কি গান? দুষ্ট কোকিল। দুষ্টু কোকিল হবে? হ্যাঁ তুমি দুষ্টু কোকিলও পারো? হ্যাঁ বাবা, কুক এই দেখ দুষ্ট কোকিল ডাকে রে বলো। দুষ্ট কোকিল ডাকে রে ফাগুন মাসে প্রথমে। ফাগুন মাসে কাঁচা বাসি উলিয়ে কোমর আসে প্রেমের লাগি বুকটা করি আ আ ও দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 পুরি বাসি বাজে রে কুক 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 কুক। দেখেন একটা জিনিস, ওরা এখানে গান গাচ্ছে, ওইখানে এসে বসে রয়েছে। কি 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 খাবে? তো সুপ্রিয় দর্শক, এখন ভিডিওটা শেষ করে দিব। আমি একটু দেখবো আগে কি রকম, আমি নিজে আগে দেখে নিই। আসলে আমার বলার ভাষা হারাই গেছে। হাসির অতটা মানে আমি যে টাকাটা আনছি, আমার টাকাটাই লসই ধরেন। একটু টক টক আছে, একটু টক টক। আচ্ছা দাঁড়াও একটু পর, আমি একটু
টক টক। আসলে আমি এরকম ভাবে লস খাবো এটা জানতাম না, একটু টক টকে আছে, জানি না, মনে হয় কালকের তা। 3 দিন করবা সেটা। আল্লাহ, সত্যি টক। ওই তো 3 দিন করবা সেটা। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি প্রতিনিয়ত এখন থেকে ভিডিও ছাড়বো রিয়ামণি ইউটিউব চ্যানেলে এবং রিয়া মনি লাইভ এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।